কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বলো। হাত কথা বলবে, তোমারে যে ডিউটি করার জন্য হাত বানিয়েছিলাম ওই ডিউটি করা হইল কিনা? হাত বলবে হয় নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে ব্যয় করবে, মা বাবার কল্যাণে হাত ব্যয় করবে, কাজে লাগাবে, নেক আমলে হাতকে কাজে লাগাবে। কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে। বান্দা এই হাতটাকে আলেমের বিরুদ্ধে ফেসবুকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন, চোখ, তোমাকে যে ডিউটি করার জন্য দিয়েছি সেই ডিউটি পালন হয়েছে কিনা? বলবে না। এই চোখ আল্লাহ দিয়েছেন মা বাবারে দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা সওয়াব। চোখ বলবে, হে মালিক, কোনদিন মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, আলেম দেখে নাই, কাবা দেখে নাই, কোরআনও দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছি। সারা রাত মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো মোবাইলের হক আদায় যথেষ্ট। এক সূরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে যুবক চেহারাটা নষ্ট হয়ে গেছে, চেহারায় কোনো নূর নাই। শুধু কি তাই? এরে আমার কলিজার যুবক, তোমার কল্যাণের জন্য বলি, বেয়াদবি নিবা না, মনে কষ্ট নিও না। আজকে এই মোবাইলটাকে কেন্দ্র করে একটু খেয়াল করে দেখো, এই মোবাইল শুধু তোমার চেহারার নূর নিয়েছে তা না, এই মোবাইল তোমার কিডনিটাকে ড্যামেজ করে দিতেছে, খবর নাই। আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবা, টাচ মোবাইলে অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে লিখে রাখছেন। এই মোবাইলের দিকে তাকানোর কারণে, ব্যবহারের কারণে ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, কানের শক্তি দুর্বল, চোখের পাওয়ার যাইতেছে, বুকে ব্যথা বেড়ে যাইতেছে। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার টাকা পর্যন্ত চুরি করে। এই এক মোবাইলের কারণে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে। এই মোবাইলকে কেন্দ্র করে সন্তান মা বাবার বিরুদ্ধাচরণ করে, আলেমের সাথে বেয়াদবি করে। এই মোবাইলের কারণে টাকা 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 কইরা মা বাবার টাকা নেয়, না দিলে বন্ধুর পকেট কাটে, বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার ষড়যন্ত্র করে। এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল হয়ে গেল মোবাইল, সন্তান আর মা বাবার মোহাব্বতের মাঝখানে ফাটল ধরাইলো এই মোবাইল। ও দুনিয়ার মুমিন মুসলমান, ও আমার কলিজার যুবক, এই একটা মোবাইলের কারণে তোমার মধ্যে কিচ্ছু নাই, হার্ট নাই, কিডনি নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, আছে কি একটা রূহ, আজরাইল এটা নিয়ে গেলে তুমিও নাই। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं। जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আল্লাহ যদি তোমারে হায়াত আরো দেয় সর্বোচ্চ 60 থেকে 70, উম্মতে মুহাম্মদীর হায়াতের থেকে বেশি না কর হায়াত। তুমি যদি 30 বছরের সন্তান হও, আরো মনে ধরে নিলে আরো 30 বছর তুমি বাঁচবা, কিন্তু এই বাঁচাটা তোমার কল্যাণের বাঁচা হবে না। কারণ আরো 30 বছর বাঁচার জন্য যেই পরিমাণ তোমার মেধা থাকা দরকার, তুমি অল্প বয়সে মোবাইল দিয়ে সে মেধা নষ্ট করেছো। যেই পরিমাণ তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার থাকা দরকার, ওই পরিমাণ পাওয়ার ছিল কিন্তু মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছো। ওই জীবনটা যদি বেঁচেও থাকো, তোমার পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে। এরে আল্লাহর বান্দা, সবাই কি খারাপ? বলে না না। আবার তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাকার পর তোমার মতো কত যুবক সালাম ছাড়া কথা বলে না, চোখ উঁচু করে কথা বলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের 2টা কর্মসূচি দিলাম, কোন বেঈমানকে আমি দেই নাই। এই কর্মসূচি যদি পালন করতে পারো, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। প্রথম কর্মসূচি, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব না। রহমতের নবীর কাছে গেলেন, নবীও চিন্তায় পড়ে গেলেন, এটা আসলেই তো অসম্ভব। দয়াময় আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিয়ে বলেন, জিব্রাইল যাও আমার নবীরে সান্ত্বনার বাণী শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। প্রত্যেক বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। বারবার আল্লাহ ভয় করার কথা বলেন। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন। তাকওয়া এমন একটা দামি সম্পদ, যেই সম্পদটা অর্জন যদি করতে পারে, আল্লাহ তাকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, আখিরাতে আরো 2টা দিবেন, আরো 2টা, টোটাল 8টা হবে। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত।
हर के दारत खौफे हक दार दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া আমার ভয় তাকওয়া বড় দামি এক সম্পদ দুনিয়াতে আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিবেন এর মধ্যে একটা পুরস্কার আছে আল্লাহ তোমাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না ওই পাওয়ার কোরআনের ভাষায় বলে ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা এই পাওয়ারকে হাদিসে বলা হয় ফেরাসাত قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام ফেরাসাতের পাওয়ার বান্দা তুমি যতদূর দেখো একজন আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি তোমার থেকে আরো বহু দূর দেখবেন নিজের চোখের পাওয়ার দিয়া না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখতে পাবেন আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা এদের ছাড়া আল্লাহ দিবেন না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের নাম মুত্তাকি এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই হাত উঠাইবে না কিছু চালাক পারলে পাও উঠায় দিয়া বলবে 4 হাত পায়ে আমরা আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি অথচ এমন আশেক রাসূল এখানে আছে আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই এশার নামাজও পড়ে নাই মাগরিবও পড়ে নাই এরপরও চায়ের দোকানে বসে চাপাবাজি করে তাদের দিল পরিষ্কার আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি বেপর্দায় চলে বলেন আল্লাহকে ভয় করি আসলে কি দুই ভয় সমান মূলত আপনি ভয় করেনই না একজনের সাপরে ভয় পায় সাপকে ভয় পাওয়ার মানে কি সাপ ধরবে সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয় বলে সাপ সাপ ঠিক যারা আল্লাহর বান্দা একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না বিচারের ভয় শাস্তির ভয় ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না এই তাকওয়ার দাম কত যে রহমতের নবী যার কোনো গুনাহ নাই কেমন মায়ার নবী আমার মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক ইমামুল আউয়ালিন আল আখিরিন بہر صدقہ رحمت للعالمین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین আমার আল্লাহ যেই নবীর আশিক সেই নবীর কোনো গুনাহ নাই কেমন মায়ার নবী আমার ওই নবীকেও আল্লাহ বলেন নবী আপনি তাকওয়া অর্জন করেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল
الكافرين والمنافقين আল্লাহ বলেন, হে নবী, আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি এক সম্পদ। এই সম্পদটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না, অর্জন করা লাগে। কোথা থেকে তাকওয়া অর্জন করবেন? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের দিকে সম্পর্ক লাগায় দাও, নজর লাগবে তো তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর কসম করে বলি, বয়ান তো কম শুনেন না। তাবলীগওয়ালাদের বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন এত মুসলমানের মাঝে ঝামেলা? আমলের খাতা এত দুর্বল কেন? এর একটাই কারণ, ওরে যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে ঢুকবে না ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না। আর তাকওয়া ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মানুষ আল্লাহওয়ালার নেক নজর নিবে না। আহলুল্লাহদের নজরে পাওয়ার, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না? একটা দুধের বাচ্চা খুব সুন্দর, একটা বেআমলওয়ালা গাঞ্জাখোর তাকায় এত সুন্দর, বাচ্চার উপরে রিয়াকশন শুরু, অসুস্থ হয়ে যাইতেছে। খানা খায় না, রুচি নাই। ডাক্তার কয় কি ব্যাপার? কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখছেন নি জুতা টানায়? দেখছেন কেন? জুতা একটা বরকতের জিনিস, নমরুদ্দের গালে লাগছে তো একটা বরকত বেশি। জুতা টানাইলে কদুগুলোরে পোকে ধরবে না, কদু অনেক বড় হবে, এই জন্য। না বদনজর? কার বদনজর? কোন হিসাবের না এলাকার গাঞ্জাখোরের? গাভীর দুধ হইতেছে 20 কেজি, দেখাই খায় এত বেশি দুধ, পরের দিন থেকে 13 কেজিতে নাইমেছে। নজরের পাওয়ার কত? একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালারা যদি নেক নজর লাগায় দেয়, দুনিয়ার মানুষের অন্তরের পরিবর্তন। জমিনের মধ্যে একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। কি নাম? তিনি একদিন কোথাও যাইতেছেন, এক জায়গায় যাত্রা বিরতি করলেন, এক বাড়িতে ঢুকলেন, গিয়ে দেখে সেখানে আর এক কুদরতের কারিশমা। একজন হুজুর একটা রোগী শুয়ে রয়েছে বিছনায়, এরে শুধু মেসেজ করে, জার ফুক দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজন ডজন ডাক্তার জন্ম দিছে, এ দেখে জার ফুক দেয়। আবু আলী সিনা বয়া কয়, এই মোল্লা, এগুলো কি করো তুমি? কি হবে এতে? হুজুর কিন্তু যেমন তেমন না, দিলওয়ালা হুজুর। আল্লাহওয়ালারা কথা কম কয়, কিন্তু এমন জায়গায় কয় কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। আবু আলী সিনা কয়, করো কি? এই ঝাড়ফুঁকে কি হবে? বুজুর্গ কিছুক্ষণ শোনার পরে কয়, কি জিগাইলেন? কয় যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? হুজুর জবাব দিলেন, তুমি গাধা, এটা বুঝবা না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা, এরজন গাধা কইছে। মাথা ঠান্ডা না গরম? তেলে বেগুনে গরম। এবার হুজুর দুইতেছে ইচ্ছা রকম, হুজুর খারাপ, এই খারাপ সেই খারাপ। হুজুরে একটা কথা কই আবার চুপচাপ ঝাড়ফুঁক শুরু করছে। দীর্ঘ টাইম ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী বকা দেওয়ার পর হুজুর এবার আবার ফিরে তাকাইলেন, ভাই এত রাগ করলেন কেন? আমি কি আপনাকে থাপ্পড় দিয়েছি? কয় না তো। আপনার শরীরে টাচ করছি? কয় না তো। এত গরম কেন? আপনি আমাকে গাধা বললেন কেন? আরে ভাই, এটা আমার একটা মুখে কথা বলছি, এতে আর সমস্যাটা কি?
এতে আপনার কলিজা ছিদ্র হয়ে গেছে, পুরিয়া ছাই। এবার হুজুর ধইরা ফেলছে, এই দুনিয়াদার, চিকিৎসা বিজ্ঞানী হইছো কিন্তু আসল জিনিসের খবর নাই। ভালো করে শুনে নাও, আমার একটা মুখের কথায় যদি তোমার কলিজা ফুরিয়া যায়, আমি এই জবান দিয়া যদি কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক দিই, কেন অ্যাকশন হবে না? আমার একটা জবানের কথায় যদি তোমার কলিজা ঘুরে, তো জবানের তেলাওয়াতে কেন অ্যাকশন হবে না? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম বাখা কুরআন, কালামুল্লাহ বশন কদিমাস ইনাইনো। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, সোহবতে আহলুল্লাহ, সম্পর্কের দ্বারা ভালো সম্পর্ক। গ্রামে একটা প্রবাদ এমনই তো বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তলে তোরা তলে গুনাত। আপনাদের এলাকায় কুকুর আছে না? কুকুর, এগুলো কার মাখলুক? সব কুকুর আল্লাহ বানাইছেন, তবে সব কুকুর এক নাকি? না, কিন্তু কুকুরের মধ্যে এমন একটা কুকুর আছে জান্নাতে যাবে। কই যাবে? কেন? বলে আসহাবে কাহাফের সাথে তার সম্পর্ক, সোহবত আছে। কোরআনের ঘটনা। আপনাদের এলাকায় গরু আছে, গাভী আছে না নাই? সব আল্লাহর মাখলুক, তবে সব গাভীর দাম নাই। হ্যাঁ, একটা গাভীর বড় দাম আছে, জান্নাতে যাবে। মুসা নবীর সাথে যার সম্পর্ক, পিপিলিকা আছে আপনাদের আশেপাশে, দাম নাই। হ্যাঁ, পয়গম্বর সুলাইমান নবীর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। ঠিক এই মানুষ, আমরা এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। এরে আল্লাহর বান্দা, এটা কোন থানা? রাঙ্গুনিয়া থানা। আপনাদের এলাকার একটা অপরাধী যুবকের পুলিশ নিয়ে থানায় নিয়ে আটকায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা কেমন একটা মজলিস! আল্লাহওয়ালারা যখন বয়ান করে, ময়দানের মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামি বেতের বাড়ি দেয়, পুলিশে কাঁদে না। আর এটা তো এমন মজলিস, এমন এক বেহেশতের বাগান, বয়ান চলতেছে আর এক যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি সম্পদ। আল্লাহর ভয় অন্তরে জমা যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান দেয়, কপালে কালেমা জুটে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। কেমন মায়ার নবী পাইছো! চট্টগ্রামের মুসলমান এখনো সেই নবীরে চিনলা না। আমার মায়ার নবী এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়, কিন্তু কেমন বেঈমান কপাল ভরা, 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। একটানা নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনলো, কালেমা আসলো না কপালে। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহমো শাহমো পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। আবু জাহাল 13 বছর দেখলো, কালেমা পড়ে
নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতের ছোঁয়া লাগছে তো ইমানের পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কামায় কয়, ও মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমি ওমর যথেষ্ট, কেউ রে দরকার হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর নজর, সাহাবায়ে কেরামের নজর, নজরের মধ্যে যে পাওয়ার। এরে নবীর আশিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়েন, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছে, কই? বলে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন? বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি। আল্লাহ এই পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। আর তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, আউলিয়ায়ে কেরামের নেক নজর লাগাও। অথচ নেক নজর লাগাবে দূরের কথা, একদল তো চিৎকার দিয়া বলে ওলিয়া উলিয়া মানি না। আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড।